নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি এক দারুণ মজার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি বানাবো লেবুর জারক, লেবুর আচার। তো সেই জন্য আমি বাগানে চলে এসেছি। আমি আজকে একেবারে পাকা পাকা লেবু তুলব। তো আমি বাগানে লেবু তুলছি। বন্ধুরা, এই যে এতগুলো লেবু পেলাম, একেবারে পাকা পাকা লেবু। এবারে আমি এই লেবু দিয়ে আচারটা বানাবো। আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে লেবুর আচারটা বানাচ্ছি। সাথে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। আর এই আচারটা কিন্তু খুবই হজম সহায়ক, আর খুব সহজ পদ্ধতিতেই বানাবো। সাথে থাকুন বন্ধুরা। আমি এই যে এতগুলো লেবু নিয়েছি, দেখি কটা আছে। 2, 4, 6, 8, 10, 12, 14টা, 15টা লেবু আছে। তো আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি লেবুটা। এই যে বাগান থেকে তুলে এলাম। বন্ধুরা, এই যে আমার লেবুগুলো ধোয়া হয়ে গেল। আর একটা গামছা নিয়েছি, যাতে লেবুর গায়ে এক ফোঁটাও জল না থাকে। সেই জন্য গায়ের জলটা শুকিয়ে নিচ্ছি আগে। একটু পরে ফিরে এলাম। এবারে আমি এই যে লেবুর এই খোসাটা ছাড়িয়ে নেব। আর এই জারক লেবুটা কিন্তু এই পাকা লেবুতেই কিন্তু বেশি ভালো হয়। এই যে আমি উপরের এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এই যে খোসাগুলো ছাড়া হয়ে গেল। এবারে আমার যেটা করতে হবে সেটা সাথে থাকুন। এই যে আমার 9টা মতো হয়েছে। আর এই যে আমি একটা কাচের জার নিয়েছি, এই জারের মধ্যে আমি আচারটা বানাবো। জারটাতে রাখতে হবে। তো এটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে নুন লাগে। তো নুনের পরিমাণটা দেখুন, এই লেবুটাতে মোটামুটি 4 চামচের থেকে বেশি, 5-6 চামচের মতো লাগবে। 2, 3, 4, 5 চামচ নুন দিচ্ছি। দিয়ে এই যে লেবুর মধ্যে মাখিয়ে দিতে হবে। আর এই জারের মধ্যে বয়ামে আমি ভরে দিচ্ছি। যতটা আমার ভরা যাচ্ছে, যটা লেবু তটাই আমি ভরবো।
সবগুলো তো ভরা যাবে না। এবারে আমি যেটা কাজটা করব, এটা 7 দিনের পরও লেবুর রসটা দেওয়া যায়। তো আমার কাছে যেহেতু এখন তাজা তাজা লেবু আছে, তো আমি এবারে রসটা বার করে নিচ্ছি বাকি লেবুগুলো। নটা লেবু আমি জারে ভরেছি, আরও আমার 10টা লেবু লেগেছে। তো এগুলোর আমি সব রসটা বার করে নিচ্ছি। এবারে আমার যে কাজটা করতে হবে, এই যে একটা ছাঁকনি নিয়েছি, এবারে ছেঁকে আমি এই জারের মধ্যে ভরে দেব। মনে হচ্ছে আরেকটু লাগবে, তো আরেকটু রস বার করে নিচ্ছি। সব লেবুগুলোর রসটা বার করে এই যে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা এবারে আমি চড়া রোদে 7 দিন পরে ফিরে আসবো, তাহলে আমার লেবুর আচার বা লেবুর জারও আমার রেডি। এই যে ঢাকনাটা লাগিয়ে আমি চড়া রোদে দিয়ে দিচ্ছি। সাত দিন চড়া রোদে রাখার পর বন্ধুরা ফিরে আসছি। এবারে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। একদম মনে হচ্ছে না যে রসগোল্লা, তো গাছ থেকেও রসগোল্লা বানানো যায়। এবার আমি দেখাচ্ছি কেমন আমার রসগোল্লাটা হয়েছে, দেখতে থাকুন। এই আচারটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, খাবারের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে খুবই উপকারী। এবারে দেখাচ্ছি কেমন আচারটা আমার হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কেমন রসগোল্লা, আর কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফাড়াও গেল,
আর কি সুন্দর আচারটা হয়েছে। এবারে এই যে রসটা দিয়েও কিন্তু অন্য সময়ে শরবত বানানো যাবে। এই যে 1 চামচ নিয়ে পরে জলে গুলে শরবত বানালেও কিন্তু অসময়ে শরবত খাওয়ানো যাবে। এভাবে আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর খাওয়া খুব ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো লেবুর জারকটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই আচারটা কিন্তু আমার শাশুড়ি মা ছোটোবেলাতে খেতেন। ওনার কাছে 2-1 কথা শুনুন, উনি কি কখন খেয়েছেন আর কেমন লেগেছে খেতে সব বলবেন। আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে যেতাম, তো টিফিনের সময় আমরা যখন স্কুল থেকে বেরিয়ে আসতাম সেই সময় একটা দোকান ছিল, বুড়ো দাদুর দোকান। তো সেই দাদুর দোকানে বিভিন্ন রকম আচার থাকতো। তো আমার এই কাগজির আচারটা খেতে খুবই ভালো লাগতো। ওই দাদুর দোকানে থাকতো এই রকম কাগজির আচার, তো আছে খুবই ভালো লাগতো। ছিলাম ঠিক সেই রকমই এই আচারটাও হয়েছে। তো আমি বৌমাকে বলেছিলাম যে আমি ছোটোবেলাতে খেয়েছি দাদুর দোকানে এই রকমই আচার, তো তুমি বানাও, খেতে ভালো লাগবে। তো বৌমা বানালো, তো এই আচারটাও ঠিক ওই রকমই হয়েছে। 1 বছর থাকবে, এটা সংরক্ষণ করে রাখা যাবে, নষ্ট হবে না, অনেক কাজে আসবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ফটো